জামালপুর দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্রের ভাঙনে প্রতি বছর বিলীন হয় বিস্তীর্ণ এলাকার ফসলি জমি ও বসতঘর। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে কোনো ব্যবস্থাই নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। তাই সম্পদ রক্ষায় এবার নিজেরাই উদ্যোগ নিয়েছেন। বাঁশ দিয়েই চলছে বাঁধ নির্মাণের কাজ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। জামালপুরের দেওয়ানগঞ্জ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ যেন এলাকাবাসীর কাছে আতঙ্কের নাম। প্রতি বছর বর্ষা মৌসুমে একরের পর একর জমি বিলীন হয় ব্রহ্মপুত্রের ভয়াল থাবায়। অনেকেই হারান বসতভিটা। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন করেও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। পানি উন্নয়ন বোর্ডও নেয়নি কোনো পদক্ষেপ। প্রতি বছরই নদী ভাঙে, কুশারের জমি ভাঙে, আবাদি জমি ভাঙে, বাড়ি ভিড়া ভাঙে। এই কারণে আমরা প্রস্তুত নিছি, গ্রামের মানুষ সবাই আমরা এই নদীর ভিতরে গাড়ার দেওয়ার কারণে চান্দাজ দিয়ে বাঁশ কাটি নিয়ে হাবিজাবি সবার নিয়ে আমরা মনে করেন ৬-৭টা গাড়ার করবো আর কি। একবার ভেঙে এই দিক গেছে, আবার ভেঙে যায়, ওইবার ভেঙে ওই দিক যায়, আবার ওইবার বাড়ি করি, আবার ওই দিক যায়, আবার এবার বাড়ি করি। এবার তো আসে সন্ধান আমরা এই নদীর দুর্ভিক্ষ সহ্য করতে আছি। আমাদের এই জমির ঘরে রাখ, ধান, পাট, ভুট্টা চাষ হতো, কিন্তু আসলে দিন দিন এই ফসলি জমিগুলো কমে আসতেছে। তাই বসতভিটা ও ফসলি জমি রক্ষায় এবার গ্রামবাসী নেমে পড়লেন বাঁধ নির্মাণে। ১ কিলোমিটার এলাকা জুড়ে বাঁশের বাঁধ তৈরি করছে তারা। ভিটে মাটি রক্ষায় অংশ নিয়েছে শিশুরাও। তবে এই বাঁধ ভাঙন রোধে কতটা কার্যকর হবে তা নিয়ে শঙ্কা রয়েছে স্থানীয়দের। ধরাপাড়া করিয়া গাঁয়ের 10 জন মিলে যাই হোক সহযোগিতা করি আমরা পাইলিং দিতে আছি, মানে রক্ষা করার জন্য। যদি না হয় রক্ষা, সেখানে আমরা চেয়ারম্যান মেম্বারের কাছে অনুরোধ জানাচ্ছি, তারাও সহযোগিতা করলো। নদী থেকে বাঁচার জন্য এই গ্রামের মানুষ নিজেরা অর্থ, শ্রম এবং মেধা বিনিয়োগ করে বাঁশের বাঁধ নির্মাণ করেছে, যাতে এই বছরটা ভাঙন থেকে রক্ষা পায়। ব্রহ্মপুত্রের ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের। যেহেতু নদী শাসনের কাজগুলো উপজেলা প্রশাসন থেকে হয় না, যে পানি উন্নয়ন বোর্ড থেকে তারা পরিচালনা করে না, ওইখানে চিফ ইঞ্জিনিয়ার মহোদয়ের সাথে আমি লিখিতভাবে যোগাযোগ করব। পাশাপাশি আমি স্থানীয় সাংসদকেও বিষয়টি অবহিত করেছি ইতোমধ্যে। পুরাতন ব্রহ্মপুত্র নদের যে অংশে ভাঙন রয়েছে সে অংশে ইতিমধ্যে আমরা প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের জন্য একটি প্রস্তাবনা প্রেরণ করেছি। এটা ঊর্ধ্বতন দপ্তরে প্রক্রিয়াধীন রয়েছে। গত ৫০ বছরে দেওয়ানগঞ্জের এই অঞ্চলে বসতবাড়ি সহ শত শত একর ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে ২,০০০-এরও বেশি পরিবার। সাবরিনা লিজা, যমুনা নিউজ।